নমস্কার। বাংলার ভূমি ওয়েবসাইটে হয়ে গেছে অনেক পরিবর্তন। আগে আপনাদেরকে পর্চা বা জমির সার্টিফাইড কপি যদি ডাউনলোড করতে হতো, সেখানে অ্যাপ্লিকেশন ফি ৳১০ এবং আপনার পর্চার যতগুলো পাতা আছে, ততগুলো পাতা ইনটু ১০ এই হিসাবে আপনাকে পেমেন্ট করতে হতো, তবে কিন্তু পর্চা ডাউনলোড করা যেত। কিন্তু এখন পর্চা ডাউনলোড করার জন্য বা আবেদন করার জন্য কোনো রকম টাকা লাগছে না। অবশ্য পর্চা কী করে আবেদন করতে হয় এবং ডাউনলোড করতে হয়, এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে আবেদন পদ্ধতি দেখে নেবেন। কি করে বাংলার ভূমি থেকে পর্চা আপনারা ডাউনলোড করবেন। এবার এই পর্চায় চেঞ্জ হয়েছে কি সেটা দেখে নেব। আগে যে পর্চা ডাউনলোড হতো আর কি অ্যাপ্লিকেশন করার পর, এখানে দেখুন একটা ফি রিসিভের কথা বলা হয়েছিল। যেখানে আবেদন ফি ৳১০ এবং যতগুলো পাতা আছে ততগুলো পাতা ইনটু ১০ টোটাল এত টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হতো। কিছুদিন আগে পর্যন্ত এটাই কিন্তু নিয়ম ছিল। কিন্তু নতুন নিয়মে দেখা গেল এখন কিন্তু যেহেতু আর পেমেন্ট করতে হচ্ছে না, সেই জন্য এই নিচের দিকে আর কিন্তু ওই ফি পেমেন্টের কথাটা উল্লেখ করা নেই। যেহেতু এখন পর্চা আবেদন ও ডাউনলোড করতে কোনো রকম খরচ হচ্ছে না, সেই জন্য একদম নিচের দিকে কিন্তু কোনো টাকার কথা উল্লেখ নেই। এখানে যেমন দেখুন টাকার কথা উল্লেখ আছে অ্যাপ্লিকেশন ফি বলে, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি এর কথা উল্লেখ নেই। এটা হচ্ছে একটা রিসেন্ট পর্চা, যেটা ৮/৭/২০২৬ কিন্তু আমি ডাউনলোড করেছি। এবার বিভিন্ন সাইবার ক্যাফে ওনাদের কাছে এই মুহূর্তে পর্চার খুব ডিমান্ড আসছে। কারণ অনলাইনে পর্চাকে ডাউনলোড করা যেত, আবেদনও করা যেত, এখনও করা যায়। কিন্তু কিছুদিন আগে থেকে যেহেতু পর্চা ফ্রি করে দেওয়া হয়েছে, সেই জন্য তারা সবাই হয়তো আবেদন করেছেন। আমিও যেমন বাংলার ভূমি থেকে বিভিন্ন মানুষদের জন্য বহু পর্চার আবেদন করেছি। আগে যেমন এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফি লেখা আছে এবং জিআরএন নাম্বার লেখা আছে। আগে জিআরএন নাম্বার জেনারেট হতো, কারণ আগে ফি পেমেন্ট করতে হতো, সেই জন্য জিআরএন নাম্বার জেনারেট হতো। এখন যেহেতু ফি পেমেন্ট করতে হচ্ছে না, সেই জন্য জিআরএন নাম্বার নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। মোটামুটি ৬ তারিখ থেকে, মানে ৬ই জুলাই ২০২৬ থেকে পর্চা আবেদন ও ডাউনলোড করার পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে, মানে এবং আবেদন ফ্রি হয়ে গেছে। এবার মুশকিল হচ্ছে একটা, আবেদন তো আপনারা করছেন কিন্তু ডাউনলোড একটাও করা যাচ্ছে না। আগে কি হতো, আগে অনলাইনে অ্যাপ্লাই করলে যখনই পর্চা অ্যাপ্রুভাল দেওয়া হতো তখন কিন্তু আপনারা ফোনে এসএমএস পেয়ে যেতেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে বা আর1 নাম্বারটি দিয়ে। আপনারা তখন বুঝতে পারতেন যে পর্চাটা জেনারেট হয়ে গেছে, এবার আমরা ডাউনলোড করে নিই। কিন্তু এখন কারুর ফোনে এসএমএস আসলেও আমার ফোনে কিন্তু এসএমএস আসেনি, বা আমি অন্যান্য জায়গাতেও খবর নিয়েছি কারুর ফোনেই কিন্তু এসএমএস আসেনি। এবং তার থেকেও মজার কথা, এই যে ৭/৭/২০২৬ আমি আবেদন করেছি, এই ৭/৭/২০২৬ মোটামুটি খুব কম করে হলেও ৪০ থেকে ৪২টা আমি পর্চা বা আর খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছিলাম। তার মধ্যে মাত্র ২খানা কপি এসছে। আজ আমি ভিডিও রেকর্ড করছি ১১/৭/২০২৬ এবং এই সার্টিফাইড কপিগুলো জেনারেট হয়েছে, এখানে ডেটটা দেখুন ৮/৭/২০২৬ কিন্তু জেনারেট হয়ে গেছে, মানে একদিন পরেই জেনারেট হয়ে গেছে। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে এটা, কিছুদিন ধরেই ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গিয়েছিল, যার ফলে যখনই আমি এই ফাইন্ড আর অপশানে এসে আমি সার্চিং করে দেখছি যে কতগুলি পর্চা অ্যাপ্রুভাল পেলো, তখন কিন্তু এই ঘরটা ফাঁকা চলে আসছিল। এই ঘরে কিন্তু কোনো পর্চা বা প্রিভিয়াস যে পর্চাগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম সেগুলোও কিন্তু থাকেনি। এবারে বলতে পারেন তাহলে এটার কারণ কি? এটার কারণ দেখুন দুটো। কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে, যেখানে কারেন্ট পর্চার কথা বলা হচ্ছে। বহু মানুষকে কারেন্ট পর্চা চাওয়া হচ্ছে ২০২৬ সালের পর্চা। যেহেতু ২০২৬ সালের পর্চা অনেকেই দিতে পারছে না, কারণ তাদের কাছে কারেন্ট পর্চা নেই, কারণ দরকার না হলে এই জিনিসটা কেউ বার করে না। সেই জন্য অনেক জায়গায় নিয়মটাকে একটু শিথিল করে বলা হয়েছে ২০২৫ সালের পর্চা হলেও চলবে। কিন্তু অনেকের কাছে আবার সেই পর্চাটাও নেই, কারণ পর্চা সাধারণত মানুষরা বার করতেন যখন বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ হতো। তখন বলা হতো প্রিভিয়াস ৩ বছরের পর্চা থাকলেই আবেদন করা যাবে। তাই যারা ২০২৪ সালে পর্চা বার করেছেন তারা ভেবেছিলেন কি ২৪ সাল, ২৫ সাল, ২৬ সাল ৩ বছরে হয়ে যাবে। এবার অনেকের কাছে ২০২৪ সালের পর্চা হয়তো আছে কিন্তু ২৬ সালের পর্চা নেই, যার ফলে বহু মানুষ আবেদন করছেন। ওয়েবসাইটেরও একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, যেহেতু ফ্রি হয়ে গেছে বহু মানুষ বহুবার করে আবেদন করেছেন, কিন্তু এখানে দেখুন একটা পর্চাও কিন্তু অ্যাপ্রুভাল আসেনি। এবার এটা কারণ হতে পারে যেহেতু বিভিন্ন অফিসে, মানে যেখান থেকে পর্চা ইস্যু করা হয়, এই সমস্ত অফিসে বহুত চাপ আসছে, সেই জন্য তারাও কিন্তু ডিজিটালি সাইন করে পর্চাটা আপলোড করতে পারছেন না, যার ফলে আমরা ডাউনলোড করতে পারছি না। এটা একটা প্রধান কারণ। তাদেরও কাজের খুব চাপ বেড়েছে। আমি অফিসে গিয়েও কথা বলেছি, তারা বলছে প্রচুর পর্চা একদিনে জমা পড়ছে, আমরাও টোটাল কাজ করে উঠতে পারছি না। এবং তার থেকেও বড় কথা, তারাও যে পোর্টাল থেকে ডিজিটালি সাইন করছে, এখানে পর্চার খেয়াল করে দেখুন নিচের দিকে ডিজিটালি সাইন করা আছে সজল কুমার যশ বলে একজন ব্যক্তির। এই যে ব্যক্তি ডিজিটালি সাইন করছেন তিনিও ডিজিটালি সাইন করতে পারছেন না, কারণ ওয়েবসাইট প্রচণ্ড স্লো। তবে দক্ষিণ চব্বিশ পরগনার একজন মানুষ আমাকে জানিয়েছেন এখানে নাকি সেখানকার যে অফিস আছে সেখানে যারা অনলাইনে আবেদন করছে, এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি নিয়ে গিয়ে যখন অফিসে দেখানো হচ্ছে, সেই অফিস থেকে কিন্তু সেই পর্চাগুলোকে তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হচ্ছে। যারা অনলাইনে অ্যাপ্লাই করে বসে আছে কিন্তু অফিসে যায়নি, তাদেরগুলো কিন্তু তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না, এরকম জিনিসটিও কিন্তু হচ্ছে। তাছাড়া তিনি আরও জানান ওই অফিসে অনেকে অনেককে চেনে,
মুখ চেনা ব্যাপার আছে, সেহেতু তারা অনেকগুলো অ্যাপ্লাই করছে, সারাদিনে হয়তো 100-200টা অ্যাপ্লাই করছে এবং সেই লিস্ট করে সেগুলো যিনি অফিসার আছে, মানে যিনি ডিজিটাল সাইন করছেন, তাকে গিয়ে সেই লিস্টটা দিয়ে দিচ্ছেন। এবার সেই অফিসার সেই অ্যাপ্লিকেশন নাম্বারগুলোকে ধরে ধরে সেই পর্চাগুলোকে অ্যাপ্রুভাল দিচ্ছে এবং যারা অনলাইনে অ্যাপ্লাই করছে তাদেরগুলো কিন্তু কোনো কাজ করছে না, সেগুলো কিন্তু পড়ে থাকছে। এবার কবে সেগুলো এখানে সাকসেস হবে বা কবে সেগুলো এখানে ডাউনলোড করার অপশন দেবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এরকম কিন্তু ব্যাপার হচ্ছে। আপনাদের এরিয়ায় পর্চা কি ডাউনলোড হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবশ্যই ব্যাপার, কারণ অনেক জায়গাতেই পর্চা অ্যাপ্লাই হচ্ছে কিন্তু কেউ ডাউনলোড করতে পারছে না। কি কারণে ডাউনলোড হচ্ছে না, কিসের প্রবলেম, কেউ বুঝতে পারছে না। এটাই হচ্ছে আসল প্রবলেম। তবে এই কৃষক বন্ধু অ্যানাক্সিয়ার এই ফর্ম ফিল আপের ব্যাপারটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই দেখবেন কিন্তু সব জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। তখন কিন্তু আবার আগের মতো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তাড়াতাড়ি ডাউনলোডও করতে পারবেন। এখানে যে ফি মুকুবের ব্যাপারটা আছে, এটা যেমন তুলে দিয়ে বহু সাধারণ মানুষের উপকার হয়েছে, ঠিক এই জিনিসটা বা এই প্রসেসটা বা বাংলার ভূমি ওয়েবসাইটটাকে যদি আরেকটু ফাস্ট করে দেওয়া হয় এবং পর্চা অ্যাপ্রুভাল দেওয়ার ব্যাপারটা যদি আরেকটু ফাস্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ খুবই উপকার পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।